হ্যালো ফেলো ট্রাভেলার্স, ওয়েলকাম ব্যাক টু এ ফ্রেশ ব্লগ। আমি সৌরজিৎ, তোমরা দেখছো রাইডার্স পোস্টার। হঠাৎ করে লাস্ট দুদিন ধরে আমার ক্যামেরাটার কিছু ইস্যু হচ্ছে, কারণ তোমরা সবাই জানো আমার কাছে আছে ফুজি ফিল্মের A7X না XA7। তো সেটার কিছু ইস্যু হচ্ছে। আর কলকাতায় ক্যামেরার ইস্যু মানে ডেস্টিনেশন একটাই, সেটা হলো কলকাতা মেট্রো গলি। সেই জন্যই বেরিয়ে পড়েছি কলকাতা মেট্রো গলি যাওয়ার জন্য। প্রথমেই ভাবলাম যে মেট্রো করে চলে যাই, তবে ভাবলাম দরকার নেই, ভিডিওস নিয়ে যাই, এতে একটা ছোটোখাটো মোটো ব্লগও হয়ে যাবে, তোমাদের সাথে কথাও হয়ে যাবে, আর আমার কাজটাও হয়ে যাবে। তাই জন্যই বেরিয়ে পড়লাম। টাইম আপডেট অলমোস্ট 11টা বাজে। খুব একটা তাড়াতাড়ি বেরোয়নি ইচ্ছাকৃত, তার কারণ মেট্রোগলির দোকানগুলো 11টার আগে কেউ খোলেও না, সেই জন্য একটু লেটে বেরিয়েছি। বাট লেটে বেরোনোর তো একটাই সমস্যা, সেটা হলো জ্যাম। সে তো একটু আধটু আছেই, আর সেটা কলকাতার রাস্তায় থাকবেও, তো সেই নিয়ে তো চিন্তা করে কোনো লাভ নেই, সেই জন্যই বেরিয়ে পড়লাম। আই হোপ তোমাদের নতুন বছর সবার ভালো কাটছে। আর অলমোস্ট সবাই দেখতে পাচ্ছ যে আমি প্রত্যেকটা অল্টারনেটিভ ডেতে আমার কিন্তু ভিডিও আসছে, তো কেউ কিন্তু একদম ভিডিও মিস করবে না আর কন্টিনিউ দেখতে থাকবে, কারণ চলছে 30 days 15 ভিডিও চ্যালেঞ্জ। আর সেই জন্যই মেনলি আমি আরও ক্যামেরা ঠিক করতে বেরিয়ে পড়লাম। তার কারণ যদি কন্টিনিউয়াস ব্লগ দিতে হয় তাহলে মেন ইনগ্রিডিয়েন্ট হলো ক্যামেরা ঠিক না থাকলে ব্লগ দেওয়া তো সম্ভবই না। দেখা যাক কি সমস্যা হচ্ছে। মেনলি আমার যা ধারণা প্রবলেমটা হচ্ছে ব্যাটারির জন্য। ব্যাটারিটা তো এক তো কমপ্লিট চার্জও হচ্ছে না, আর ভিডিও মোড অন করলে ইমিডিয়েট ব্যাটারি পার্সেন্টেজ ড্রপ করে ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে, তো বোঝা যাচ্ছে ব্যাটারিরই ইস্যু। তো মেবি নতুন ব্যাটারি কিনতে হবে। সামনেই দেখছো অজন্তা সার্কাসের হোর্ডিং দেখতে পাওয়া যাচ্ছে। সিথির মোড়ে 1টা 4টে 7টা 3টের শো আছে। অনেকদিন ধরেই ভাবছি যে সার্কাস দেখে আসবো। একটা দুটো ভিডিও দেখলাম যথেষ্ট ভালো হচ্ছে সার্কাসটা, বাট জানতে হবে কত দিন অবধি আছে। এই ভদ্রলোক অনেকক্ষণ ধরে ইন্ডিকেটার দিয়ে রেখেছে, বাট কোথায় যে লেফটে ঢুকবে তা তো বুঝতে পারছি না। অনেকক্ষণ ধরে আমার সামনে চলছে আর লেফটের ইন্ডিকেটার দিয়ে রেখে দিয়েছে, অথচ কোনো রাস্তা দিয়েই ঢুকছে না। ইন্ডিকেটারটা বন্ধ করুন, ইন্ডিকেটারটা বন্ধ করুন। আই গেস তোমরা দেখতে পাচ্ছ সামনের যে ট্যাক্সিটার গায়ে লেখা আছে যাত্রী সাথী। যদি কেউ এখন পর্যন্ত না জেনে থাকো যাত্রী সাথী কি, যাত্রী সাথী হচ্ছে এই যে হলুদ ট্যাক্সিগুলো আছে, হলুদ ট্যাক্সি বা সাদা ট্যাক্সি, সেই ট্যাক্সির জন্য একটা অনলাইন ট্রাভেল অ্যাপ, জাস্ট লাইক ওলা উবের। এটা হচ্ছে ট্যাক্সির জন্য অ্যাপ। আগে হাওড়া স্টেশনের বাইরে যত প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড ছিল সেগুলো সব বন্ধ হয়ে গেছে। তার এগেনস্টে এই যাত্রী সাথী অ্যাপ আছে। যদি এখন হাওড়া থেকে বা অন্য কোথাও থেকে ট্যাক্সি বুক করতে চাইছো, তো ওলা উবেরের সাথে যাত্রী সাথী অ্যাপ বলে একটা অ্যাপ আছে, ওটা থেকেও ট্যাক্সি বুক করতে পারো। ইন্টারফেসটাও একদম অলমোস্ট সেম আর যথেষ্ট ভালো। ওলা উবের সমস্ত বিদেশি কোম্পানি, অ্যাটলিস্ট দেশি কোম্পানি, দেশি যে ট্যাক্সিগুলো আছে সেগুলোকে চালানোর জন্য দেশেরও কিছু থাকা উচিত। তো তার জন্যই যাত্রী সাথী। তো নেক্সট টাইম থেকে যখনই ওলা বা উবের বুক করবে অবশ্যই একবার ট্রাই করবে যে যাত্রী সাথীতে কী চার্জেস দেখাচ্ছে। এই দেখতে পাচ্ছ গিরিশ ঘোষের বাড়ি। আমি জানি না এর ভেতর যাওয়া যায় কি না। যদি যাওয়া যায়, কারোর কাছে যদি কোনো আপডেট থাকে যে ভেতরে যাওয়া যায় বা কোনো স্পেসিফিক দিনে যাওয়া যায়, তাহলে কমেন্ট করবে। আমি অবশ্যই ট্রাই করবো একবার যাওয়ার, কারণ আমার অনেক দিনের ইচ্ছা গিরিশ ঘোষের বাড়ির ভেতরে যাওয়ার। এক তো এরকম অদ্ভুত একটা জায়গায়, দুটো রাস্তার ঠিক মাঝখানে রয়েছে বাড়িটা, আর আমার ধারণা এটা অবশ্যই মিউজিয়ামের মতন। তো যদি কোনো ঢোকার স্পেসিফিক ডেট থাকে তো অবশ্যই আমায় কমেন্ট করবে, আমি একদিন অবশ্যই গিয়ে ঘুরে আসবো। আর অনেক দিন ধরেই ভাবছি জোড়াসাঁকো যাব। শীতকালে একটা ছুটির দিন সারাদিন যদি কলকাতা দেখতে হয়, আমার ধারণা একদিনে তো পুরো কলকাতা দেখে শেষ করা সম্ভব নয়, কিন্তু এরকম ছোট ছোট কিছু কিছু জায়গায় কিন্তু অবশ্যই গিয়ে ঘুরে আসতে পারো। তার মধ্যে অন্যতম একটা হলো জোড়াসাঁকো। সামনেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আসছে, তো নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি, সেটাও কিন্তু একটা যথেষ্ট ভালো জায়গা ঘুরে আসার জন্য। যদি কেউ নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির রিলেটেড কোনো ইনফরমেশান চাইছো, ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির ওপর ডিটেল ভিডিও বানানো আছে, অবশ্যই চেক করে নেবে। আর আমি আই বাটনেও দিয়ে দেবো, দেখে নেবে। হাত তো ব্যথা হয়ে গেল,
পৌঁছে গেছি কলেজ স্ট্রিট। এই সমস্ত জায়গাতে আগে শুধুমাত্র ট্রেনে আসতাম আর হেঁটে আসতাম। প্রচুর কমলালেবু পাওয়া যাচ্ছে। শীতকালে এই একটা জিনিস খুব ভালো, কমলালেবু, আর তার মধ্যে দার্জিলিং বা ঋষভের কমলালেবু তো খুবই ফেমাস। এর আগে আমি যখন ঋষভ ঘুরতে গেছিলাম তখন কমলালেবু বাগানে গিয়ে প্রচুর কমলালেবু আমরা পেরে খেয়েওছি, আর অনেক কমলালেবু আমরা নিয়েও এসেছিলাম। ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, চাইলে সেই ভিডিওটাও দেখতে পারো। আর যদি কেউ ঋষভ যেতে চাইছো, শীতকালেও যেতে পারো, গরমকালেও যেতে পারো, বাট শীতকালে গেলে মোটামুটি ডিসেম্বর টাইমে গেলে কিন্তু কমলালেবু বাগানে যেতে পারবে, আর সেখান থেকে প্রচুর কমলালেবু দেখতেও পাবে, খেতেও পারবে। যদি ঋষভ, লাভা এরকম কোনো জায়গায় যেতে চাইছো, তার টোটাল আইটিনারি কিভাবে যাবে, কোথায় থাকবে, তার সমস্ত ডিটেল ভিডিও চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো বা এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। অবশ্যই চেক আউট করতে পারো, কারণ অলরেডি শীতকাল চলছে, ডিসেম্বর শেষ হয়ে গেছে, জানুয়ারি চালু হয়ে গেছে। এটা কিন্তু বেস্ট টাইম লাভা, ঋষভ, লোলেগাঁও যাওয়ার জন্য। এক্স্যাক্টলি কলকাতায় আমি গাড়ি চালা কনফিউজ হয়ে যাই। হাইওয়েতে গাড়ি চালাতে হলে এত কিছু চিন্তা করতে হয় না, কিছু বেসিক রুল মনে রাখলেই হাইওয়েতে গাড়ি চালানো যায়। কিন্তু কলকাতা শহরের ভেতরে গাড়ি চালানোর জন্য রিয়েল নলেজ লাগে। আর যারা বেসিক্যালি ডেইলি বেসিসে গাড়ি নিয়ে কলকাতায় আসে, মানে বাইক নিয়ে হোক, 4 চাকা হোক, তাদের হ্যাটস অফ, যে তারা রিয়েলি যথেষ্ট ভালো বাইকার অ্যাকচুয়ালি। আফটার অল ইমল পৌঁছে গেছি, লেফটেই দেখতে পাচ্ছ ইমল আছে, বাট আমাদের এই মুহূর্তে ইমল যাওয়ার নেই। আমরা সোজা চলে যাব আগে মেট্রো গলি। বাকি যা করব মেট্রো গলিতে গাড়ি রেখে তারপরে করব। মেট্রো গলিতে মেট্রো ফটো শপিতে যাব, আর বাকি যা কাজকর্ম ওখান থেকেই হয়ে যাবে। ওখানে গিয়ে গাড়ি রেখে দিলে আর কোনো চিন্তা থাকবে না, তারপর যেখানে ইচ্ছা যেতে পারবো। দেখো ভিডিও অন করো, ভিডিও এক তো হচ্ছে ব্যাটারিটা ফুল চার্জ হচ্ছে না কখনো, আর ভিডিও অন করলেই মনে হচ্ছে প্রবলেম সলভ হয়ে গেছে। ডিজিটেকের ব্যাটারি নিয়েছি, তাই তো? ডিজিটেকের ব্যাটারি নিয়েছি, গ্যারান্টি 6 মাস আছে। ফুজি ফ্লেমেরও ব্যাটারি পাওয়া যাচ্ছে, আর কোনো ওয়ারেন্টি পাওয়া যাচ্ছে না। কিন্তু ডিজিটেকের ওয়ারেন্টি আলা ব্যাটারি নিলাম। এটুকু বোঝা যাচ্ছে যে এখন আর বন্ধ হচ্ছে না, যে প্রবলেমটা ছিল ইস্যু রিজলভ হয়ে গেছে। তো সেম থিং মেট্রো শপিতে এসে আমার কাজ হয়ে গেছে। তোমাদেরও দরকার পড়লে ডাইরেক্ট মেট্রো শপিতে আসবে আর নিজেদের প্রবলেম সলভ করে নেবে। চারিদিকে সবাই অনেক কথা বলছে। যা কাজ ছিল সব শেষ হয়ে গেছে, আবার বেরিয়ে পড়েছি। আগের দিন এরকম জায়গা থেকেই সেই ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ারে বাড়ি পৌঁছেছি, বাট আজকে 5টা গিয়ারই কাজ করছে। ধরে নিয়েছি সেন্ট্রাল এভিনিউ, আবার ঠিক যেভাবেই এলাম সেভাবেই বাড়ি চলে যাব। বাকি ছোটোখাটো যা কাজ ছিল সবই শেষ হয়ে গেছে। তো ভিডিওটা আপাতত এখানেই শেষ করি। হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ক্যামেরা রিলেটেড যে কোনো কিছুর জন্য সোজা মেট্রো গল্লি, মেট্রো শপিতে চলে আসতে পারো, প্রবলেম সলভ হয়ে যাবে। আমারও প্রবলেম জাস্ট আসাতেই সলভ হয়ে গেল। তো হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে hit like and do subscribe. Thank you making it part of a day. I'll see you soon to the next vlog. Until next time, signing out, Shoroji. Good day.